মানে এক ওয়ার্ডে আরো ওয়ার্ডে যাই জিপার ভিতরে ফলাইছে। তারপর প্রায় 4-5 মাস গিয়ে আমাদের এরকম সম্পর্ক। এরকম মানে সমকামী সম্পর্ক। নারী পুরুষের চিরাচরিত সম্পর্কের প্রথা ভেঙে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো বরিশাল। লোকচক্ষু আর সামাজিক রীতির তোয়াক্কা না করে একে অপরকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন দুই তরুণী। দক্ষিণাঞ্চল জুড়ে এখন বইছে আলোচনার ঝড়, কারণ এই ব্যতিক্রমী প্রেমের জট খুলেছে খোদ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে। ঘটনার স্পর্শকাতরতা আরও বেড়েছে কারণ এই সম্পর্কের কেন্দ্রে থাকা এক তরুণী কেবল বিবাহিতই নন, বরং তিনি একটি সন্তানের জননীও। মানে এক ওয়ার্ডে আরো ওয়ার্ডে যাই জিপার ভিতরে ফলাইছে। সিপার ভিতরে নিয়ে যায়, কারণ কি? জানি না, এই কারণে তার বাড়ি ব্যক্তি কিন্তু বিয়ে হয়েছে। তার সাথে এর সামনে কোথায়? এই নাটকীয় সম্পর্কের সূত্রপাত প্রায় 1.5 বছর আগে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের মাধ্যমে। বরিশালের সোমা আক্তার এবং টাঙ্গাইলের হালিমা আক্তারের ভার্চুয়াল পরিচয় দ্রুতই গভীর শারীরিক ও মানসিক প্রণয়ে রূপ নেয়। প্রেমের টানে সোমা তার সাজানো সংসার ও স্বামীর মায়া ত্যাগ করে হালিমাকে নিয়ে আসেন বরিশালে। পরিবারের অমতে হালিমাকে নিজের কাছে রাখতে সোমা মরিয়া হয়ে ওঠেন, এমনকি মৌখিকভাবে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার দাবিও করেন। ভালো লাগে অনেক। হ্যাঁ, ভালোবাসি। আপনি কি ওরে ছাড়া থাকতে পারবেন? না। অসুস্থ সোমা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে হালিমা তার সেবার আড়ালে অত্যন্ত ঘনিষ্ঠ ও আপত্তিকর আচরণ করতে থাকেন। তাদের এই অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে আসে দায়িত্বরত আনসার সদস্যদের। এক পর্যায়ে খোদ সোমার মা মেয়ের এই অনৈতিক আসক্তি সইতে না পেরে কর্তৃপক্ষের দ্বারস্থ হন। পুলিশের জিজ্ঞাসাবাদে সোমা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ না করে সরাসরি স্বীকার করেন। তিনি বলেন বিগত 7 মাস ধরে তাদের মধ্যে গভীর সম্পর্ক, হালিমাকে ছাড়া সে বাঁচবে না বলে জানান। তাকেই লাইফ পার্টনার হিসেবে দেখতে চান এমনটাও জানান সোমা। সমমনা হালিমাও এই সম্পর্ককে আমৃত্যু টিকিয়ে রাখার অঙ্গীকার করেন। সোমার মায়ের হাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে। তার অভিযোগ, টাঙ্গাইলের এই তরুণীর কারণে তার মেয়ের সুন্দর সংসার আর অবুঝ শিশুটির ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে 7 মাস সময় স্বামীর সাথে দ্বন্দ্ব চলে। সমকারী এই কারণে স্বামীর সাথে দ্বন্দ্ব চলে এই ব্যাপার নিয়ে। সব অপরাধের সময় ধরা খাইছে যে এই মেয়ে আমার সাথে কথা বলছে, আমি একটা মেয়ে, আমি আমার বাড়ি টাঙ্গাই, আমি ওর সাথে ফেরেন, এটা বললে আমার সাথে যোগাযোগ করছে। এই শুনে আমি বলছি যে মা, ওটা বিয়ে তুমি, আর 2টা বাচ্চা আছে, তোমার ভিতরে যদি কোনো ছেলেও যদি থাকে তাই তুমি ওর একটু বুঝ করে দিয়া, তুমি আমার বাচ্চা 2টা নাতি 2টার মুখের দিক তাকাইয়া তুমি আল্লাহ রাস্তা হারে সরে যেতে দাও। ওই আমার বাচ্চা 2টা মা টাঙ্গাইলে বাপ টাঙ্গাইলে তাই আমি অনেক পুলিশ হেফাজতে নেওয়ার পর বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন জানান, যেহেতু তারা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের সম্পর্কের কথা অকপটে স্বীকার করেছেন, তাই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে অভিভাবকদের পক্ষ থেকে কোনো লিখিত মামলা না আসায় তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনাটি এখন কেবল একটি খবর নয়, বরং সমাজের আধুনিক বিকৃতি নাকি ব্যক্তি স্বাধীনতা তা নিয়ে তুলে দিয়েছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। বাংলা টিভি নিউজ ডেস্ক।